আসলাম সাহেবের কাছে যে টাকাটা আছে এটা আমার আপনার টাকা রে ভাই, ব্যাংকের টাকা তো আসমান থেকে আসেনি। তো যে লোকটা টাকা না দেওয়ার অভ্যাস, সে সরকারের যে ভাই বললেন কল্যাণমূলক কল্যাণ করবে না, আগে সরকারের কাছ থেকে কি করে দিবে, টাকা নিয়ে নেবে। তাহলে আপনি কাকে ভোট দিবেন? যে লোকটা প্রথম থেকে মিথ্যা কথা বলতেছে, অসৎ চরিত্র, তাদেরকে দিবেন। আসলাম সাহেব সে হচ্ছে খেলাফি, 1600 কোটি সম্ভবত, 1600 কোটি টাকা। আগের দিনে সে ট্রাস্ট ব্যাংক দাঁড়ায় বললো যে ওনার বিরুদ্ধে আমরা সিপি ফাইল করছি, যে উনি টাকা দেননি, হাইকোর্টের অর্ডার মানেননি। পরের দিন ট্রাস্ট ব্যাংক এসে কি বলে জানেন, আমরা আর অ্যাপেলেট ডিভিশনে কন্টেস্ট করব না। ওই বেচারা ইলেকশন কমিশনাররা কি করবে, ব্যাংক এসে যদি বলে যে আমি আর টাকা নিব না ওনার কাছ থেকে, তার মানে কি রাতে একটা ফিটিং হচ্ছে। দিস ইজ অলসো এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনি 1700 কোটি টাকা যে লোক দিতে পারেন না, আপনি 10টা লয়ার এবং সব বিগ প্রমিনেন্ট লয়ার নিচ্ছেন, তাদের ফি দিতে পারছেন, আর ব্যাংকের টাকা দিচ্ছেন না। ঠিক একই কাজ যখন হচ্ছে, ঋণ খেলাফি যতগুলো হচ্ছে, ওখানে আমি লোকগুলোর চেহারা ব্রিগেডের সাথে বলে ফেললো এইভাবে আপনার অসত্য সবাই কি করতেছে, হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসতেছে। কি অর্ডার? স্টে অর্ডার। সিআইবি মানে কি, আমার নামটা ব্যাংকে দেখাও না কি হিসাবে, ঋণ খেলাফি, কিন্তু আমি তো অ্যাডমিটেডলি ঋণ খেলাফি। তাহলে আমি যদি এইভাবে যদি পুরাটা সবগুলো এক জায়গায় থাকে, এই যে যেমন আজকে ইলেকশনের কথা বললেন, আমাদের যে জাজেরা ওখানে বসে আছেন, দে আর নট দ্য গোল্ডেন সান অফ দিস সয়েল। তারা জানে না যে আজকে যদি আমি ইলেকশনটা বন্ধ করে দিয়ে রিপার্কেশনটা কি হবে? তারা কি বোঝে না?